প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা, স্নেহ এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যায়। বোর্ডে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি, দেখো। ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে। আমরা দুইটা প্রমাণ রেখেছি এখানে। একটা প্রমাণ হচ্ছে যে কোণ বিপিসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ একোণ। আরেকটা প্রমাণ হচ্ছে কোণ বিকিউসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ একোণ। প্রথমে আমরা এক নম্বর প্রমাণটা করব। দেখো, এক নম্বর প্রমাণ করার জন্য আমরা চিত্র দিয়েছি ভাবে। দেখো, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক, বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক আমরা এঁকেছি এখানে পি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে কোণ বিপিসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ একোণ। এটা প্রমাণ করার জন্য আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা দিয়ে আমার এটা প্রমাণ হয়ে যাবে। প্রথমেই আমরা প্রমাণে লিখব যে ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারো। এরপরে আমরা আরেকটা ত্রিভুজ নেব। ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ বিপিসি। এই ত্রিভুজ বিপিসি এর ঠিক একই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ তিনটা কি নেব আমরা? আমরা কোণ নেব বিপিসি প্লাস কোণ পিবিসি প্লাস কোণ পিসিবি। এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা কোণ বিপিসি প্লাস পিবিসি, পিবিসি এই কোণটাকে আমরা লিখতে পারি এই বি কোণের অর্ধেক। যেহেতু বিপি কোণ বি এর সমদ্বিখণ্ডক, যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে এই কোণটা এই বি কোণের অর্ধেক। তাহলে এই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ বি কোণ। ঠিক একই ভাবে কোণ পিসিবি এই কোণটা পরিবর্তে আমরা লিখতে পারি হাফ সি কোণ। হাফ সি কোণ সমান 180 ডিগ্রি। বা এখন আমাদের প্রমাণে, এখন প্রমাণে হাফ এ কোণ আছে, 90 ডিগ্রির সাথে হাফ এ কোণ আছে। আমরা যদি উভয় পক্ষে এই কোণটা যোগ করে দিই, কোন কোণটা? হাফ এ কোণ। হাফ এ কোণ যোগ করলাম বাম পাশে, আমরা ডান পাশেও হাফ এ কোণ যোগ করব। 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। উভয় পক্ষে আমরা হাফ এ কোণ যোগ করি। এখন এক নং সমীকরণ থেকে আমরা হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ হাফ সি কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি পিবিসি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এখন এই 90 ডিগ্রিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমরা পাইতাছি বিপিসি সমান 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ মাইনাস 90 ডিগ্রি। সুতরাং বিপিসি সমান 180 ডিগ্রি 90 যদি আমরা মাইনাস করি তাহলে থাকে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে প্রথম অংশের প্রমাণ আমাদের হয়ে গেল যে কোণ বিপিসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তারপরে আমরা দ্বিতীয় প্রমাণটা করব। চলো আমরা দ্বিতীয় প্রমাণটা করার জন্য চিত্রটাকে একটু ভাবে করে নেই। দেখো, দ্বিতীয় অংশ প্রমাণের জন্য আমরা ত্রিভুজ এবিসি এর এবি কে ই পর্যন্ত এবং এসি কে এফ পর্যন্ত বর্ধিত করেছি। ফলে বি কোণ এবং সি কোণ এই দুটো হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ বা বহির্দ্বিখণ্ডক এখানে বি কিউ এবং সি কিউ।
এই BQ এবং CQ হচ্ছে কোণ B এবং C এর বহির্দ্বিখণ্ডক, এরা পরস্পর কি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে কোণ BQC সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে ত্রিভুজ ABC এর এই অংশটা লাগবে, অর্থাৎ ত্রিভুজ ABC এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং উপপক্ষকে আমরা দুই দ্বারা ভাগ করে এই অংশটা পাইছি। অর্থাৎ আমরা এক নং প্রমাণের জন্য যে প্রথম অংশটা ছিল এটা ঠিক থাকবে। দ্বিতীয় অংশে আমরা চলে আসি। দ্বিতীয় অংশ প্রমাণের জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টি সমান। এখন দেখো আমরা যখন এই বাহুটাকে বর্ধিত করছি এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা এই কোণ অর্থাৎ এই কোণ এবং সি কোণের সমষ্টি সমান। আমরা এখানে লিখে দেখাচ্ছি যে ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ CBE সমান তার বিপরীত দুই কোণের সমান, অর্থাৎ এই কোণ এবং সি কোণের সমান। ঠিক একইভাবে বহিস্থ কোণ BCF এই বহিস্থ কোণ BCF এটা হবে A কোণ এবং B কোণের সমষ্টি সমান, অর্থাৎ A কোণ প্লাস B কোণ। তাহলে আমরা কি জানলাম যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টি সমান। এই তথ্য থেকে আমরা এই দুটো তথ্য নিলাম। এখন আমরা লিখব যে ত্রিভুজ AB, এখন ত্রিভুজ BQC, এই ত্রিভুজের BQC অথবা BCQ এই ত্রিভুজের কোণ BQC প্লাস কোণ CBQ প্লাস কোণ BCQ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা এই তথ্য আমরা জানি যে এখানে লেখা আছে আমাদের যে B কোণ এবং C কোণের বহির্দ্বিখণ্ডক কি বিন্দুতে যদি বহির্বৃত্ত হয় তাহলে এই কোণ এবং এই কোণ সমান। তার মানে এই কোণটা হচ্ছে আমাদের এই বহিস্থ কোণের অর্ধেক। তার মানে আমরা লিখব যে কোণ CBQ এই কোণের পরিবর্তে এই কোণটা অর্থাৎ হাফ কোণ CBE প্লাস একইভাবে BCQ এই কোণের পরিবর্তে আমরা লিখব এই কোণের অর্ধেক অর্থাৎ হাফ কোণ BCF সমান 180 ডিগ্রি। তারপরে আমরা এখানে বহিস্থ কোণ CBE এর পরিবর্তে লিখব এই কোণ এবং BQC প্লাস হাফ এর পরিবর্তে আমরা লিখব A কোণ যোগ C কোণ প্লাস হাফ BCF এর পরিবর্তে আমরা লিখব A কোণ প্লাস B কোণ সমান 180 ডিগ্রি। এখন হাফটা যদি আমরা উপপক্ষে হাফটা যদি এই অংশটা গুণ করি হাফটা এই অংশটা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব বা কোণ BQC সমান হাফ A কোণ প্লাস হাফ C কোণ প্লাস হাফ A কোণ প্লাস হাফ B কোণ সমান 180 ডিগ্রি বা BQC সমান হাফ কোণ A প্লাস হাফ কোণ B প্লাস হাফ কোণ C সমান 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ A। কি করলাম আমরা এখানে এখানে আমরা কি করলাম এই হাফ কোণ এই হাফ C কোণ এবং এই হাফ B কোণ এই তিনটাকে আমরা একসাথে করছি। এই তিনটাকে একসাথে করার কারণ হচ্ছে আমরা এক নং সমীকরণে আমাদের আছে হাফ A কোণ প্লাস হাফ B কোণ হাফ C কোণ 90 ডিগ্রি। তার মানে আমরা এখানে
বি কিউ সি প্লাস এই তিনটা এক নং সমীকরণ থেকে আমরা মান বসাবো 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। এখানে হাফ যে একটা এই কোণ ছিল এটাকে আমরা কি করছি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসছি। এখন BQC সমান 180 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ এবং এই প্লাস 90 ডিগ্রি যদি আমরা ডান পাশে আনি মাইনাস 90 ডিগ্রি বিয়োগ করে দিলে আমরা পাবো যে BQC সমান 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ A। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের প্রমাণ। অর্থাৎ দ্বিতীয় অংশের আমাদের প্রমাণ ছিল BQC কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ A কোণ। আশা করি সবাই বুঝতে পারছো, তোমরা এটা চর্চা করবে এবং অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের সন্তানদের এই ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার ব্যবস্থা করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।